আমি কিন্তু কঠিন মানুষ। আমি আপনারা ভালো কাজ করলে প্রশংসা করি, আপনারা যদি অযৌক্তিক কিছু বলেন সেটা কিন্তু আমি সাহস করি সবার সামনে। এটা আপনারা জানেন। আপনারা 12টি দাবি দাওয়া নিয়ে এসেছেন, আমি তার 10টি দাবি সম্পূর্ণভাবে সমর্থন করি। এবং যদি যেটা বলেছি একটু আগে, যদি কোনো দিন আগামীতে মানুষ আমাদের সুযোগ দেয়, আপনারা আমার কাছে আসবেন, আসতে হবে না, আমি নিজে থেকে চেষ্টা করব যাতে আপনাদের এই 12টির মধ্যে 10টি দাবি দেওয়া দ্রুত আমরা পূরণ করতে পারি। দোয়া করবেন। 2টি দাবি সম্বন্ধে আমার কিছু বক্তব্য আছে, আমি খোলাখুলি বলছি, কিছু মনে করবেন না, আমার উপর রাগও করবেন না। একটা হচ্ছে 3 নম্বর, সিএনজি অটোরিকশার জন্য সারা বাংলাদেশের হাইওয়ে খুলে দিতে হবে। আসছে, আমি আপনাদের সব কিছু সমর্থন করি, কিন্তু আমি যেটা বলেছি যে আমি যৌক্তিক বিষয়ে মানুষকে সমর্থন করি। আমি যেটা যুক্তি দিয়ে যেটা আমি নিজে বুঝতে পারি না সেখানে কিন্তু আমি অন্ধ সমর্থন দিই। দেখুন, হাইওয়েতে দুনিয়ার কোনো দেশে কিন্তু 3 চাকার গাড়ি চলাচল তারা অনুমোদন দেয়। এটা সম্ভব নয়। কি কারণে? আপনাদের মানুষের নিরাপত্তার কারণে। কাজেই হাইওয়েতে অটোরিকশা চালালে যে আপনাদের অর্থ উপার্জন অনেক বেড়ে যাবে বা অনেক সুবিধা হয়ে যাবে, এটা কিন্তু আসলে না। কাজে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এই দাবিটি, 3 নম্বর দাবিটি আপনারা পুনর্বিবেচনা করবেন। এই দাবিটা হয়তো সবাই এটা যুক্তিযুক্ত মনে নাও করতে পারে, কাজে আমি কথাটি বলছি। আর আরেকটি দাবি 9 নম্বর, আপনারা বলেছেন ঢাকা মহানগরীতে অবৈধ সিএনজি অটোরিকশা উচ্ছেদ করতে হবে। এইখানে কিন্তু আমি আমার দৃষ্টিভঙ্গি ভিন্ন। আমি অবৈধ সিএনজি অটোরিকশা উচ্ছেদে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যারা অবৈধ সিএনজি বা অটোরিকশা ঢাকা শহরে চালাচ্ছে, আমরা তাদেরকে নিয়ে বসবো, তাদেরকে নিয়ে কথা বলবো, তাদের অবৈধ অটোরিকশা বা সিএনজিকে কিভাবে বৈধ করা যায় সেই সহায়তা করব। আমি যে কথা বললাম যে আমি খোলাখুলি কথা বলি, কাজে আপনারা আমার উপর রাগ করবেন না। এবং 3 নম্বর আর 9 নম্বরের পরিবর্তে আমি আরও 2টা দাবি আপনাদের পক্ষ হয়ে আমি নিজে সংযোজন করতে চাই, সেটাও আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এর মধ্যে প্রথমটি হচ্ছে 1 নম্বর, রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশের বড় বড় শহরে আপনারা কিন্তু রাজপথে যত্রতত্র সিএনজি পার্কিং করতে পারবেন। এটা যুক্তিযুক্ত নয়। এতে যে শুধু আপনাদের ক্ষতি হচ্ছে তা না, এতে করে রাস্তায় যারা লক্ষ লক্ষ মানুষ, গাড়ি যারা চলাচল করে, এটা একটা সমস্যার সৃষ্টি করে, যানজটের সৃষ্টি হয়। কাজেই এই বিষয়টির দিকে আপনারা খেয়াল রাখবেন, এটা আমার বিনীত অনুরোধ। আমি বাস্তবসম্মত কথা বলি, যুক্তিসঙ্গত কথা বলি। আমার কথা যদি অযৌক্তিক হয় আমাকে যুক্তি দিয়ে সেটা খণ্ডন করুন। যে রাজধানী সহ দেশের বড় বড় শহরের রাস্তায় এখানে সেখানে যত্রতত্র সিএনজি অটোরিকশা পার্কিং করা যায়, এইটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। এবং 2 নম্বর, আপনারা যখন রাস্তায় চলাচল করেন তখন আপনাদের শৃঙ্খলাবদ্ধভাবে চলাচল, যে ট্রাফিক রুল সেটা মানতে হবে। নিয়ম ছাড়া কিন্তু কোনো জাতি কোনোদিন তারা সামনের দিকে এগোতে পারে না। কিছু নিয়ম মানতে কষ্ট হয়। এখন আমি যদি সিএনজির কথা বাদ দিলাম, আমি একজন পথচারী, আমি পথচারী হয়ে যদি একটা হাইওয়ে বা একটা ঢাকা শহরের প্রধান সড়কের ভিতর দিয়ে আজ এইভাবে আঁকা বাঁকা হয়ে যেদিক দিয়ে খুশি সেদিক দিয়ে আমি হাঁটাহাঁটি করি, এটা তো শুধু আমার জীবনের প্রতি আশঙ্কা হবে না, এটা এখানে যারা গাড়ি চালায়, যারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চলাচল করে, সবার জন্য সমস্যা সৃষ্টি হয়। কাজে আপনাদের যুক্তিযুক্তভাবে আমি যেটা বলছি যে রাস্তার সর্বত্র যে ট্রাফিক ল অনুযায়ী শৃঙ্খলাবদ্ধভাবে বাঁ দিকে দিয়ে আপনাদের চলতে হবে। আমি এই 12টার মধ্যে 2টা আমি সমর্থন করতে পারছি না যৌক্তিকতা দিয়ে,
এবং এই দুটো আমি যোগ করে আপনাদের 12টা দাবি দেওয়া আমি পূরণ করি, মানে এই লিস্টটিটা পুরো করে দিলাম। এই লিস্টটি নিয়ে যদি আমার কোনো করার থাকে, ভবিষ্যতে জনগণ যদি আমাকে ভোট দেয়, আমি যদি সরকারের অংশ হই, ইনশাআল্লাহ 12টা দাবি প্রত্যেকটি আমি যোগ করতে